নমস্কার, আমি রাহুল শাস্ত্রী। আর আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে জ্যোতিষের আর একটা ভিডিও নিয়ে। তো সবার প্রথমে যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন জ্যোতিষ সম্বন্ধিত এরকম ভালো ভালো ভিডিও পেতে। এখন যখনই আপনি এই বিবাহের সাল বের করার কনসেপ্ট শিখবেন, সবার প্রথমে আপনি নিজের মা বাবার বিয়ের সাল চেক অবশ্যই করবেন আর মেলাবেন যে আমি ঠিক বললাম কি না, আপনার মা বাবার বিয়ে ওই সালে হয়েছিল কি না। তো আপনি যখন শিখবেন চেক অবশ্যই করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনার বিয়ে কোন সালে হবে। এটা এমন একটা টপিক যেটাতে আমাদের সবারই কিউরিওসিটি থাকে। যাদের বিয়ে হয়ে গেছে তারাও পরেশান থাকে, যাদের বিয়ে হয়নি তারাও পরেশান থাকে। যাই হোক, আজকের ভিডিও টপিক এটা নয় যে আপনার ম্যারেড লাইফ কেমন হবে। ভিডিও টপিক হচ্ছে যে আপনি নিজেই এই ডেট অফ বার্থ থেকে কীভাবে জানবেন যে আপনার বিয়ে কোন সালে হবে। খুব ইজি কনসেপ্ট, নিউরোলজিতে এটা খুব ইউজ করা হয়। বিয়ে কোন সালে হবে এটা ক্যালকুলেট করার জন্য আমাদের কিছু নাম্বার দরকার হবে। এই নাম্বারটা আপনার নিজের ডেট অফ বার্থ থেকে বেরিয়ে আসবে, কিন্তু একটা কনসেপ্ট আছে যেটা আপনাদের প্রথমেই শিখতে হবে, তাহলে এই পুরো ভিডিওটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এর আগে আপনি একটা পেন ও পেপার নিয়ে বসে পড়ুন। সব থেকে প্রথমে ফার্স্ট কনসেপ্ট যেটা আপনার শিখতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ইয়ারকে কীভাবে ক্যালকুলেট করতে হয়। আপনার ডেট অফ বার্থ যে তিনটি এলিমেন্ট আছে, ডেট, মান্থ আর ইয়ার। এবার ডেট, মান্থ আর ইয়ারের মধ্যে ইয়ারটা আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দেবো। এই ইয়ারটা আমাদের এখানে কোনো সং নেই এই কনসেপ্টে। আমাদের চাই আপনার ডেট আর মান্থ। এবার আপনি যে বছর বিয়ে করার চিন্তা করছেন, সাপোজ এটা 2024 চলছে, তো আপনি যদি 2024-এ বিয়ে করতে চান তো সেই ইয়ারটা জুড়তে হবে আপনার ডেট আর মান্থের সাথে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এরপর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। সাপোজ মিস্টার এক্স আছে, মিস্টার এক্সের ডেট অফ বার্থ 9/9/1990। প্রথমে কী করতে হবে, 1990-কে বাদ দিয়ে দিতে হবে। এবার কী পড়ে আছে, 9 সেপ্টেম্বর। এখন 2024 চলছে, তো আমরা 2024-এর সাথে পাশে লিখে দেবো। তাহলে এবার আমরা পেলাম 9/9/2024। যদি আপনি এত পর্যন্ত করে নিয়েছেন তাহলে আপনি 80% শিখে গেছেন। চলুন এবারে বাকি 20% শেখা যাক। এবার যে নাম্বারগুলি আছে অর্থাৎ 9/9/2024, এগুলোকে সব অ্যাড করতে হবে। এগুলো সবগুলোই অ্যাড করুন আর একটা সিঙ্গেল ডিজিট নিয়ে আসুন। এবার যে ডেটটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, আপনার অন্য কিছু হতে পারে, আপনি নিজের ডেট অফ বার্থ অ্যাড করবেন। প্রথমে 9/9, 2 + 0 + 2 + 4 = 26 এলো। এবার 26-কে যদি অ্যাড করা হয়, 2 + 6 = 8। এই যে 8 এলো, এটা আপনার পার্সোনাল ইয়ার। আমাদের 8 এলো, আপনার অন্য কিছু আসতে পারে। এখান তক আই হোপ আপনারা বুঝতে পেরে গেছেন। আরেকটা এক্সাম্পল নিচ্ছি আপনাদের জন্য, যদি কারো কনসেপ্টটা ক্লিয়ার কারো জানা হয়েছে তাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আরেকটা ডেট অফ বার্থ নিচ্ছি। এবার যেটা উদাহরণ নেব, 1 আগস্ট 1996। 1 আগস্ট 1996। এবার এটা পুরো অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 1 + 8 আর তারপরে 1 + 9 + 9 + 6, একটু হয়ে গেল। এবার এটা আমরা টোটাল অ্যাড করে নেব। 8 আগে 9 10 19 34। তাহলে এখানে হলো 4 আর 3 7। ওকে, তাহলে এটা আমার 7 এলো। আপনাদের অন্য কিছু আসতে পারে। আপনি আমার ভিডিও থেকে 2024-কে অ্যাড করেছেন, কিন্তু যখন সাল চেঞ্জ হবে তখন আপনি সেই সালকে অ্যাড করবেন। এখান থেকে আই হোপ আপনারা বুঝে গেছেন। এবার আপনাকে দেখতে হবে, যদি আপনি বিয়ের যোগ্য হয়ে গেছেন, আপনাকে বিয়ে করতে হবে। আপনার এজ যদি 13 হয় তাহলে এই ভিডিওটা আপনার কোনো কাজের নয়। আপনার বয়সটা এমন হতে হবে যাতে আপনি বিবাহযোগ্য হয়ে থাকেন।
এবার আপনাকে চেক করতে হবে, যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 2 এসছে বা 3 এসছে বা 6 এসছে, যদি 2, 3, 6 এর মধ্যে কোনো একটা সংখ্যা আসে, তাহলে সে বছর আপনার বিয়ে হওয়ার খুব চান্সেস আছে। সে বছর আপনি বিবাহ বন্ধনে বেঁধে যাবেন, তার জোরদার চান্সেস আছে। এবার যদি আপনার 7, 8 অথবা 9 আসে, তো আপনার বিয়ে হওয়ার চান্স 80% চান্স আছে। প্রথমে আমি বলেছিলাম 100% চান্স আছে 2, 3, 6-এ, আর যদি 7, 8, 9 আসে তাহলে এখনও চান্স আছে, একটু কম চান্স আছে, হতে পারে আবার নাও হতে পারে। যদি 7, 8 অথবা 9 আসে তো বাস এতটাই সিম্পল ম্যারেজের ক্যালকুলেশন বার করা। এবার যে পার্সোনাল ইয়ারে আপনার বিবাহ হবে, আপনার যে পার্সোনাল বিয়ে হবে সেই বিবাহ কেমন হবে, এটাও একটা ভালো একটা টপিক, এ নিয়ে ভিডিও আমি পরে দেবো। কেন কি কথা হচ্ছে বিয়ের, তো আপনাদের একটা আমি বোনাস টিপ অবশ্যই দেবো। যদি আপনার পার্সোনাল ইয়ার 5 আসে, তো সেই বিয়েটা খুব সাকসেসফুল হবে না। প্রথমে 2 থেকে 3 বছর আপনি দেখবেন যে অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, বেবি এর ইস্যুও হতে পারে যদি পার্সোনাল ইয়ার 5-এ আপনার বিয়ে হয়েছে। তো আরেকটা টিপস আমি আপনাদের দেবো, এই টিপসটা তাদের জন্য যারা কারোর সাথে লাভ রিলেশনে আছেন, বা মেয়ে বা ছেলে দেখতে যান, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন। একটা জিনিস চেক করবেন, তো স্ক্রিনে দেখুন একটা হৃদয় রেখা দেখতে পাচ্ছেন, ডান হাতে রাইট হ্যান্ডে হৃদয় রেখা দেখতে হবে আপনাদের। যদি আপনার ও আপনার গার্লফ্রেন্ডের হৃদয় রেখা সেম হয়, তাহলে 100% চান্স আছে যে আপনাদের বিয়ে হয়ে যাবে। বা যাকে সমান দেখতে যাচ্ছেন, যদি দুজনেরই হৃদয় রেখা সেম হয়, দেয়ার ইজ এ ভেরি স্ট্রং চান্স যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবেন। 90% কেসে আপনি মা বাবার বা দিদি জামাইবুর বা অন্য কারো হাতের হার্ট লাইন মিলিয়ে দেখতে পারেন, 90% কেসে সেম হয়। আর যদি ম্যারেজ হয়ে গেছে ও হার্ট লাইন সেম নেই, তাহলে দেয়ার ইজ স্ট্রং পসিবিলিটি যে ম্যারেজ লাইফ ঠিক মতো চলবে না, কিছু না কিছু ডিস্টারবেন্স সেখানে অবশ্যই থাকবে। তো এটা ছিল এই ভিডিওটার কনসেপ্ট, কীভাবে আপনি নিজের পার্সোনাল ইয়ার থেকে জানতে পারবেন যে আপনার বিবাহ কখন হবে। তো আই হোপ আপনারা এই কনসেপ্টটা বুঝে গেছেন।